সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। কিয়ামতের মাধ্যমে এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। যেই কিয়ামতের মাধ্যমে পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে সে কিয়ামতটি হলো বড় কিয়ামত। প্রত্যেক ব্যক্তির জীবনাবসানের মাধ্যমে, জীবন অবসানের মাধ্যমে তার জীবনের অবসান হয়, মৃত্যু হয়। এর মাধ্যমেও একটা ছোট্ট কিয়ামত তার জন্য হয়ে যায়। বড় কিয়ামত তো পৃথিবী ধ্বংসের মাধ্যমে হবে। পুরা পৃথিবীর সমস্ত সৃষ্টির ধ্বংস হবে তখন। ছোট কিয়ামত হয় প্রত্যেকের নিজের মৃত্যুর মাধ্যমে। বড় কিয়ামতের কিছু আলামত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলামতগুলো বর্ণনা করে গেছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনে কিছু আলামত বর্ণনা করেছেন। এই আলামতগুলোর মধ্যে কিছু বড় বড় আলামত রয়েছে, যেমন দাজ্জালের আগমন, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, ইয়াজুজ মাজুজের আগমন, হযরত ঈসা এবং হযরত ইমাম মাহদীর আগমন ইত্যাদি ইত্যাদি। একেবারে বড় আলামত যেগুলো, খুব নিকটবর্তী বড় আলামত, সেগুলো এখনো প্রকাশ পায়নি। ওই বড় আলামতগুলোর আগে ছোট ছোট আলামত রয়েছে কিয়ামতের অনেক। সেগুলো অলরেডি অনেকগুলো, বেশিরভাগ বা বলতে গেলে সবগুলোই বহিঃপ্রকাশ ঘটেছে। কিয়ামতের ছোট্ট আলামতগুলোর মধ্যে একটি আলামত হলো সারা বিশ্বব্যাপী সুদ ছড়িয়ে পড়বে। সুদ পৃথিবীর অনেক আগে থেকে সুদ পৃথিবীতে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর কিয়ামত পর্যন্তের জন্য সুদ হারাম করে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের অনেক আয়াত রয়েছে সুদ হারাম হওয়া সম্পর্কে। সুদ হলো গরিব শোষণের হাতিয়ার, এই জন্য সুদ হারাম। দান করলে সম্পদ বাড়ে, আর সুদ খাইলে সম্পদ নষ্ট হয়ে যায়। সুদ আল্লাহ হারাম করেছেন। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা সুদ খায় এদের অবস্থা হাসরের ময়দানে কিয়ামতের দিন বড় আজব রকমের হবে। লা ইয়াকুমুন, হাসরের ময়দানে এরা দাঁড়াতে পারবে না। দাঁড়াইতে গেলেই মাতালের মতো একবার ওইদিকে পড়বে, একবার ওইদিকে পড়বে। এইভাবে যেই লোকটাকে শয়তান ধরে, জিনে ধরে, ওই লোকটা যেমন নিজের উপর ভর করে থাকে না, কেমন জানি অপ্রকৃতিস্থ হয়ে যায়, পাগল আর মাতালের মতো হয়ে যায়। সুদ খাওয়া লোকটা কিয়ামতের ময়দানে ওই অবস্থার সম্মুখীন হবে। হাসরবাসী তার অবস্থা দেখে বুঝতে পারবে যে এটা সুদখোর। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। যখন সুদ হারামে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর নাযিল করলেন,
মক্কার লোকেরা এর বিরোধিতা করলো এবং বলল ইন্নামাল বাইউ মিসলুর রিবা। মক্কার লোকেরা তখন দাবি করলো যে বেচা কিনা আর সুদ একই জিনিস, বেচা কিনা করেও লাভ করা হয় আর সুদের মাধ্যমে লাভ অর্জন করা হয়, একই জিনিস। তো আপনি 1000 টাকা খাটাইয়া ব্যবসায় লাভ কামাইলেন, তারা বলতে চায় এইভাবে 1000 টাকা ডাইরেক্ট খাটাইয়া সুদ কামাইলেন, একই জিনিস। তো তারা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ আর ব্যবসা এক জিনিস হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। একটা হইল হারাম আর একটা হইল হালাল। হারাম আর হালাল দুটোটা কি সমান? জোরে বলেন। বৈধ অবৈধ দুটোটা কি সমান? সুদ হারাম আর ব্যবসা বৈধ। ব্যবসা সুদের মধ্যে যে পার্থক্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মাঝখানে পণ্যের মাধ্যমে আপনি লাভ অর্জন করলেন, তাইলে হালাল হয়ে গেল। পণ্য ছাড়া সরাসরি টাকা দিয়ে লাভ অর্জন করলেন, এটাই হারাম হয়ে গেল। আপনার 1000 টাকা দরকার, জিজ্ঞেস করলাম কেন, কি জন্য? বললেন যে আমাকে একটা পণ্য কিনতে হবে। আমি পণ্যটা কিনলাম 1000 টাকায়, কিনে আপনার কাছে বিক্রি করলাম যে এটা 1100 টাকায় বিক্রি হলো। আপনিও রাজি, আমিও রাজি। এই 1000 টাকার পণ্য 100 টাকা লাভে বিক্রি করলাম। এই 100 টাকা লাভটা হলো হালাল, এটা ব্যবসা। পণ্যের মাধ্যমে এই অর্জন, এই লাভটা কামাই হলো, এই জন্য এটা হালাল। আবার একইভাবে আপনার 1000 টাকা দরকার, আমি পণ্য না কিনে সরাসরি 1000 টাকা দিলাম আর বললাম আমাকে 100 টাকা লাভ সহ আগামী মাসে দিবেন। পণ্যের মধ্যস্থতা না হওয়াতে এই টাকাটা সম্পূর্ণ হারাম হয়ে গেল, সুদ হয়ে গেল। হারাম হালাল মালিককে আপনি আর আমি ব্রেন খাটাইয়া হারাম আর হালালকে একত্রিত করতে পারি না। হালাল বৈধ, হারাম অবৈধ, ঠিক কি ঠিক না? এই হারাম হালালের বাস বিচার এই যুগেও মানতেছে না। সারা পৃথিবীর ইহুদ আর খ্রিস্টানরা বিশ্বে সুদ ছড়িয়ে দিচ্ছে। আমাদের দেশের একজন বুদ্ধিজীবী ডক্টর ইউনুস, ওনাকে নোবেল দেওয়া হয়েছে তৃণমূল পর্যায়ে সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়ার কারণে। সুদ যারা খায়, সুদের সাথে যারা জড়িত, সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, আল্লাহ রাসূলের লানত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন লানা রাসূলুল্লাহ। শুনে রাখো, আল্লাহর রাসূল নিজে লানত করছেন। আকিলার রিবা, যারা সুদ খায় তাদের উপর লানত। ওয়া মুকিলাহু, যারা সুদ দেয় তাদের উপর লানত। ওয়া কাতিবাহু, যারা সুদের লেখা হিসাব রাখে তাদের উপর লানত। ওয়া শাহিদাইহি, যেই দুইজন সুদের সাক্ষী হবে তাদের উপরও লানত। ওয়া ক্বালাহুম সাওয়া, বিশ্বনবী বলেন এরা সকলেই সমান পাপী। একজনের সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, ও কয় আমি পরিশ্রম করে টাকা কামাই, প্রতিষ্ঠান সুদ করলো, এটা সুদের বিষয়, প্রতিষ্ঠানের বিষয়। আমি তো আর সুদ খাই না, আমি সকালে যাই, রাত 8টা-10টা পর্যন্ত ডিউটি করে, লেখালেখি করে, হিসাব নিকাশ করে আমি কামাই করি। সুদে প্রতিষ্ঠানে হালাল ভাবে শ্রম দিল, ওই শ্রমের উপার্জনটা হারাম হয়ে যায়। সুদী প্রতিষ্ঠানে কাজ করা যাবে না। সুদী প্রতিষ্ঠানে বন্ধ, সুদী প্রতিষ্ঠানে কাজ করা যাবে না, স্পষ্ট কথা। 90% মুসলমানের দেশে সুদী প্রতিষ্ঠান চলে কেমনে? মুসলমানরা যদি বয়কট করত, মুসলমানরা যদি সুদকে হারাম মনে করত আর বয়কট করত, সুদী প্রতিষ্ঠানের ভাত ছিল, খাওয়া ছিল? খাওয়া ছিল না এই দেশে। আপনি আমি সবাই
মুখে মুখে সুদকে হারাম বললেও কার্যত গিয়ে সুদের সাথে জড়িত হয়ে যায়। ঠিক কি ঠিক না? সুদী প্রতিষ্ঠানগুলোর সাথে কেউ যদি সম্পৃক্ত না হতো তো সুদী প্রতিষ্ঠানগুলো লেজ গুটে এই দেশ থেকে বানাইতো। এটা মুসলমানের দেশ, এখানে সুদ চলবে না। আজকে সুদ সহনীয় হয়ে গেছে, অথচ লানতের বস্তু। লানত। একজন মানুষ সুদী প্রতিষ্ঠানে কাজ করে বৎসরকে বৎসর, যুগ যুগ ধরে নামাজ পড়ছে, রোজা রাখছে, তার এই ইবাদত তো কবুল হওয়ার কথা না। তার পরিবার সহ সর্বদা আল্লাহ লানতে সে জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও সুদখোররা, ও সুদী কারবারে জড়িত ব্যক্তিরা, তোমরা সুদ তাড়াতাড়ি ত্যাগ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম ঘোষণা করার পরেও যদি তোমরা সুদ ত্যাগ না করে সুদে জড়িত হও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা তোমাদের সাথে। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেউ পারবে? জোরে বলেন। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে কেউ পারবে না। আর যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার পরেও সে এই কাজ করলো, তো সে আল্লাহর জান্নাতে কিভাবে যাবে? নিশ্চিত সে জাহান্নামে যাবে। এই জন্য খবরদার, কোনোভাবেই সুদের সাথে জড়িত হওয়া যাবে না, কোনোভাবেই না। সুদ মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়, একেবারে শেষ করে দেয় মানুষকে, চরিত্র নষ্ট হয়ে যায়। কেমন নষ্ট হয়? সুদের ব্যাপারে একটা ঘটনা বলে আবার কিছু হাদিস আপনাদেরকে শোনাবো। এক লোক আমার সাথে খুব পরিচিত, এলাকার আরেকজন লোকের ঋণ দরকার, কোথাও ঋণের টাকা পায় না, কেউ কাউকে টাকা দিতে রাজি না, ঋণ দিতে কেউ রাজি না। অথচ ঋণ দিলে সওয়াব হয়। মানুষ চিন্তা করে, আমি তোর টাকা দিয়ে আমার কি লাভ? ঋণ দিলে লাভ আছে আখিরাতে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন বান্দা অপর বান্দাকে ঋণ দিল, কর্জে হাসানা দিল, কোনো লাভ ছাড়া, দুনিয়াতে কোনো লাভ নিচ্ছে না। সে 10,000 টাকা দিয়েছে, 6 মাস পরে আবার 10,000 টাকাই ফেরত নেবে, এর বেশি তার দরকার নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই ঋণ যে দিল, প্রতিদিন যে সূর্য উদিত হবে আবার সূর্য অস্ত যাবে, প্রতিদিন সূর্য উদিত হওয়ার সাথে সাথে ঋণ পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব, ওই ঋণদাতার ওই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেয়। প্রতিদিন তার নামে সওয়াব লেখা হতে থাকে, প্রতিদিন। কিন্তু আপনি কোনো সমস্যায় পড়েছেন, সমস্যায় পড়তেই পারে মানুষ, আপনি বের হন, কেউ আপনাকে ঋণ দিবে না, কিন্তু সুদের জন্য দোকান খুলে বসে আছে। সুদের অভাব নাই, কত টাকা আপনার লাগবে, যত টাকা লাগবে আপনি সুদের উপর পেয়ে যাবেন। তো এক লোক সুদের উপর টাকা নিছে ঠেকায় পড়ে, আরেক লোক তার প্রতিবেশী, মুসলমান, দিনদার, নামাজি, দুজনে নামাজি, তিনি শুনে ওকে জিজ্ঞেস করলেন, কি পরিমাণ সুদে তুমি টাকা নিয়েছো? বলে যে 10,000 টাকা সুদে টাকা নিয়েছি, প্রতি মাসে 1,000 টাকা করে সুদ দেওয়া লাগবে, মূল টাকাটা রয়ে যাবে। যেই দিন 10,000 টাকা দিয়ে দেওয়া হবে সেদিন থেকে আর বাড়তি 1,000 টাকা দেওয়া লাগবে না। 10,000 টাকা সুদ করা পর্যন্ত প্রতিদিন, প্রতি মাসে 1,000 টাকা করে সুদ দেওয়া লাগবে। তো প্রতিবেশী মুসল্লি ভাই চিন্তা করলেন, আরে কত নামাজ রোজা করেও কারো কাছে ঋণ পাইলো না, সুদের উপর টাকা নিল। ভাই, আপনি সুদের টাকাটা পরিশোধ করে দেন, আমি আপনাকে 10,000 টাকা দিব বিনা সুদে। আপনি আমাকে প্রতি মাসে তোকে সুদ দিতেন 1,000, আমাকে 1,000 দিবেন, সেটা সুদ নয়। আমাকে 1,000 টাকা দিবেন, প্রতি মাসে 1,000 টাকা করে আমার পাওনা শোধ হতে থাকবে।
10 মাসে 1 টাকাও সুদ না, আবার 10 মাসে আপনি 10,000 টাকা আমাকে পরিশোধ করে দিলেন, আমার 10,000 টাকা হলেই হবে, আমার 1 টাকাও লাভের দরকার নাই। 2-4 জন সাক্ষীর মাধ্যমে ওই লোকটাকে 10,000 টাকা দেওয়া হলো। সুদে মানুষের চরিত্রকে কোথায় নামায় দেখেন। এই লোকটাই 10,000 টাকা নেওয়ার পর জানি না সেই সুদ শোধ করেছে কিনা, সে এখন ওর কাছ থেকে বিনা সুদে ঋণ পায়া ওর কাছ থেকে দূরে সরে যায়, আর দেখা করে না। প্রথম কয়েকদিন মসজিদের এই গেট দিয়ে ও ঢুকে, আর ও আরেক গেট দিয়ে ঢুকে। এই দক্ষিণ পাশে দাঁড়ায় না, উত্তর পাশে দাঁড়ায়। প্রতি মাসে 1,000 টাকা করে মূল টাকা পরিশোধ করা তো দূরের কথা, সে মূল টাকাটা নিয়েই পালাইছে। এরপরে মসজিদে আসা বন্ধ করে দিল, নামাজ পড়া বন্ধ করে দিল। এরপর ও এলাকা ছেড়েই পালাইছে। এই যে চারিত্রিক অধঃপতন, এই লোকটা তো দয়া করলো, মায়া করলো, এই লোকটার সাথে কি আচরণ সে করলো? তার চারিত্রিক এই অবনতির কারণ হলো সুদ ছড়ায়া পড়া। আল্লাহর রহমত আল্লাহ উঠায় নেন। ভালো মানুষগুলো যে অনেক পরীক্ষিত ভালো মানুষ, সেই লোকটাও দুষ্ট হয়ে যায়। একটা লোক 25-30 বছর যাবৎ মানুষের সাথে ভালো লেনদেন করছে, খুব সুনাম সুখ্যাতি, এই লোকটারও অধঃপতন হয়ে যায় সুদের কারণে। এলাকায় সুদ চলে, তারও অধঃপতন হয়ে যায়। এই 25-30 বছরের সুনাম সুখ্যাতি সব পায়ের নিচে দোলে একবার সবার টাকা নিয়ে এসে পালায় যায়। আমানতদারি, দিয়ানতদারি, এগুলো সব নষ্ট হয়ে যায় সুদের কারণে। আল্লাহর না রহমত আসে। অমুমিন মুসলমান, কোন বান্দা সুদ খাইলে, সুদ দিলে যেমন আল্লাহর সাথে তার যুদ্ধের ঘোষণা হয়ে যায়, ঠিক কোন জাতি যদি জাতীয়ভাবে সুদ খাওয়ার সিদ্ধান্ত নেয়, সুদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, ওই জাতীয়ভাবেও আল্লাহর সাথে যেন যুদ্ধ ঘোষণা করলো। আমি আপনি ব্যক্তিগতভাবে সুদ খাই না, কিন্তু আমি আপনি এমন একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্রের অর্থনীতিতে সুদ বৈধ। রাষ্ট্রীয় অর্থনীতি ব্যাংকের অনুমতি দেয়, এত % সুদ খাইতে পারবা, এত % দিতে পারবা। রাষ্ট্রীয়ভাবে সুদ খায়, রাষ্ট্রীয়ভাবে সুদ দেয়। রাষ্ট্রীয় অর্থনীতিতে সুদী ব্যবস্থাপনা বৈধতা দেয় এরা। আল্লাহ রাব্বুল আলামিন যে সুদকে অবৈধ করেছেন, কোন রাষ্ট্র, কোন সরকার মুসলমান হওয়ার পরে কোন মুসলিম রাষ্ট্রের অর্থনীতিতে সেই সুদের বৈধতা থাকতে পারে? জোরে বলেন, পারে? ব্যক্তিগতভাবে সুদ খাইলে আর দিনে যেমন আল্লাহর সাথে যুদ্ধ হয়, রাষ্ট্রীয়ভাবে যদি কেউ সুদ খায়, রাষ্ট্রের অর্থনীতি যদি সুদকে বৈধতা দেয়, তো ওই রাষ্ট্রের সমস্ত ক্ষমতাসীন সহ, নাগরিক সহ ওই পুরো রাষ্ট্র আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লাগলো। ঠিক ঠিক। কে বাঁচাবে এই রাষ্ট্রটা? কে বাঁচাবে? অমুমিন মুসলমান, সুদ মস্ত বড় অপরাধ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা ফিল আরদি ইল্লা আকিলুর রিবা। জমিনের মধ্যে তালাশ করে খুঁজে পাওয়া যাবে না, এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে সুদ খায় না। সারা জমিন সুদ করে সুদদাতায় ভর্তি হয়ে যাবে। পুরো এলাকা তালাশ করে সুদ খায় না, সুদ দেয় না, এমন লোক পাবেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটা কিয়ামতের আলামত। ফাইল্লাম ইয়াকুলহু আহাদুন আসাবাহু মিন বুখারিহি ওয়া ইউরওয়া মিন গুবারিহি। যদি কোনো ব্যক্তি সরাসরি সুদ নাও খায়, কোনো ব্যক্তি সরাসরি সুদ নাও দেয়, সুদের বাতাস তার গায়ে লাগে যাবে। কিয়ামতের আগে এমন একটা কঠিন সময় আসবে, সুদের বাতাস লাগা মানে, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। অমুমিন মুসলমান, আমি সুদ খাই না, সুদি কোনো কারবারের সাথে আমি জড়িত না, সুদ দিও না, সুদ খাইও না, এটা হলো সরাসরি খাই না। কিন্তু আমার সারা শরীরে সুদ জড়িত। আমি যে পাগড়িটা পরলাম, কত সুন্দর একটা ইসলামী পোশাক, লম্বা জামাটা পরলাম, কত সুন্দর একটা ইসলামী পোশাক,
মাথায় টুপিটা দিলাম, কত সুন্দর ইসলামী পোশাক। এই কাপড়ের ব্যবসা আমি করছি না, কাপড়টা আমি বাজার থেকে কিনছি হালাল টাকা দিয়া। কিন্তু এই টাকাটা যেই লোক, এই কাপড়টা যেই লোকটা দোকানে উঠাইলো, সে সুদের উপর টাকা লইয়া উঠাইছে। এই কাপড়টা যে ফ্যাক্টরি তৈরি করেছে, সে সুদের উপর টাকা লইয়া কাপড়টা তৈরি করেছে। ওই লোকটা যখন বাজারে ছাড়ে, সুদের টাকা এবং লাভের টাকা দুটোটা মিলাই কিন্তু সে হিসাব করে বাজারে ছাড়ে। ঠিক ঠিক। আমি সরাসরি সুদের সাথে জড়িত না হইলেও সুদের বাতাস, সুদের দুর্গন্ধ আমার গায়ে লেগে যাবে। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, কিয়ামতের আগে এটা ঘটবেই ঘটবে। আফসোস, এই শুধু আমি কাপড়ের কথা বললাম। এমন কোন পণ্যটা, এমন কোন বস্তুটা আছে যেটার সাথে সুদ নেই? ভাত খাচ্ছেন, যে চালটা আপনি কিনলেন, আপনার হালাল উপার্জন দিয়ে আপনি কিনেছেন সত্য, কিন্তু এই চালটার পিছনে সুদ কাজ করছে। রাইস মিলওয়ালারা সুদ খাচ্ছে। কৃষি ব্যাংকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কৃষক ধান রোপণ করবে, সেই ধান রোপণের মধ্যে সুদ ঢুকায় দেওয়া। এই জন্য বিশ্বনবীর ঘোষণা, কিয়ামতের আগে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে সুদ খায় না। যদি পাওয়া যায় যে সরাসরি সুদ খায় না, সুদ দেয় না, আল্লাহ রসুল বলেন এমন লোক পাওয়া যাবে না যার গায়ে সুদের গন্ধ লাগে না। সুদের দুর্গন্ধ সবার গায়ে লেগে গেছে। এটা কিয়ামতের আলামত। বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, আর-রিবা 70 জুজআত, আর-রিবা 70 জুজআন। রিবার সুদ খাওয়ার 70টা গুনাহ আছে। আজব বিষয়, সুদ এমন একটা গুনাহ, সুদ খাইলে অন্য গুনাহ হয়। ওয়া আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। বিশ্বনবী বলেন 70টা গুনাহ হয় সুদ খাইলে। এর মধ্যে সবচেয়ে হালকা গুনাহ হইল ওই সুদখোর ব্যক্তি তার মায়ের সাথে জিনার ব্যভিচারে লিপ্ত হওয়া। আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু, যে সুদ খাইল সে যেন তার গর্ভধারিণী তাকে লালন পালন করেছে যেই মা, ওই মার সাথে সে যেন জিনার ব্যভিচারে লিপ্ত হলো। একজন মুসলমান কিভাবে সুদ খাইতে পারে বলেন? কিভাবে সুদ খাইতে পারে? বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, একবার সুদ খাওয়া, একটা টাকা সুদ খাওয়া, দিরহামু রাবান ইয়াকুলুহুর রাজুলু আশাদ্দু মিন 36 জিনিয়াতান। কোন ব্যক্তি একটা টাকা সুদের খাইলো, এক টাকা। বিশ্বনবী বলেন একটা টাকা, একটা দিরহাম সুদের খাওয়া মানে 36 বার ব্যভিচার করার সমান। সমান নয়, আশা 36 বার ব্যভিচার করলে যেই গুনাহ হবে, এর চেয়েও মারাত্মক কঠিন গুনাহ হবে একটা টাকা, একটা দিরহাম যদি কেউ সুদ খায়। 36 বার ব্যভিচার। আপনি জীবনও ব্যভিচার করেন নাই, অথচ এক টাকা সুদ খাইলেন, আর 36 বার ব্যভিচারের গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে গেল। কত কঠিন বিষয়! অমুমিন মুসলমান, সুদ খাওয়া যাবে না, সুদের সাথে জড়িত হওয়া যাবে না। বরং আমরা সুদী প্রতিষ্ঠানকে বয়কট করব। যারা সুদ খায় এলাকাতে, ওদেরকে চিহ্নিত করব, ওদেরকে বয়কট করব। তোরা খা, কিন্তু আমার এলাকার লোকদেরকে তোরা জড়িত করছস, কিভাবে তোরা এটা করতে পারস? আফসোস। অমুমিন মুসলমান, বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি মেরাজের রাতে জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। আল্লাহ রাসূলকে মেরাজের রাতে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মেহমান হিসেবে নিয়ে যাওয়ার পর জান্নাত দেখাইলেন, জান্নাতের বড় বড় নাজ নেয়ামতগুলো দেখালেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখাইলেন, জাহান্নামের কঠিন আযাব আর সাজাও দেখাইলেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, জাহান্নামের বিভিন্ন সাজা আমি দেখলাম, কিন্তু একটা বড় মারাত্মক আশ্চর্যজনক সাজা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। জাহান্নামের ভিতরে গিয়ে দেখি কিছু মানুষ, বিশাল বড় তাদের পেট, বিশাল বড়, বুতুনুহুম কাল বুয়ুত। একটা মানুষের পেট বড় হইলে কত কষ্ট! পেট বড় হওয়া মারাত্মক কষ্ট।
মারাত্মক বোঝা। আল্লাহ রসুল বলেন, আমি জাহান্নামে গিয়ে দেখলাম কিছু লোকের পেট এই বিশাল ভবনের মতো। এই মসজিদ যত বিশাল, একটা লোকের পেট অত বিশাল হয়ে গেছে, ওর কত কষ্ট। বিশ্বনবী বলেন, বুতুনুহুম কাল বুয়ুত তুরা মিন খারিজি বুতুনিহিম। আর আজব, আল্লাহ রাব্বুল আলামিন পেটের উপরে যেন কাঁচ লাগায় দিয়েছেন, পেটের ভিতরে কি আছে দেখা যায়। বিল্ডিং যদি দেওয়াল দিয়া করে, ভিতরে কি দেখা যায় না। বিল্ডিং এর চতুর্পাশে যদি কাঁচ লাগায় দেয়, লিফট এখন এমন ভাবে বানায় যে লিফটওয়ালারা লিফটে দাঁড়াইয়া বাহিরের দৃশ্য দেখবে, আর বাহিরের লোকেরাও দেখবে যে লিফটে লোক উঠছে। কাঁচ। আল্লাহ রসুল বলেন, এই বিশাল পেটওয়ালাদের পেটগুলোকে আল্লাহ কাঁচের মতো করে দিবেন। তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতর কি। এত বিশাল পেট, এই পেটের ভিতর কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফিহাল হাইয়াত, এই পেটের ভিতরে সাপ থাকবে। ওরে সর্বনাশ, একটা সাপ কত বিষাক্ত, একটা বিচ্ছু কত বিষাক্ত। আর এই পুরা পেট নামক এই গোডাউনের ভিতরে লক্ষ কোটি সাপ থাকবে, কিলবিল 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 করতেই থাকবে। কি অবস্থা চিন্তা করেন, পুরা পেটের ভিতরে সাপ। নবীজি স্তম্ভিত হয়ে গেলেন, জাহান্নামে এমন কঠিন সাজা তো কাউকে দিচ্ছে বলে দেখলাম না। বড় আশ্চর্যজনক সাজা। পেট বিশাল বড়, পেটের ভিতরে সাপের গোডাউন, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি সাপ কিলবিল করছে। আবার সেটা আয়নার মতো বাহির থেকে দেখা যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া জিবরিল, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোর। আল্লাহ তাআলা সুদখোরকে এমন আশ্চর্যজনক কঠিন শাস্তি আখিরাতে দিবেন। মুমিন মুসলমান সুদের সাথে জড়িত হওয়া যাবে না। এখনই সুদ থেকে নিজেকে দূরে সরাইতে হবে। আপনার কোটি কোটি টাকা দামের ব্যবসা করার দরকার নাই। আপনি ছোট্ট ব্যবসা করতে সুদ লাগে না, ব্যবসার পরিধি বড় করতে সুদ লাগে। আপনি সুদ দিয়া সুদ খায়া কেন আখিরাত বরবাদ করবেন? ছোট ব্যবসা নিয়ে অল্প টাকা নিয়ে দুনিয়াতে কোনো রকম কাটায় আপনি যান। বড় ব্যবসা, বড় টাকার মালিক হওয়ার জন্য, বড় ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য নিজের আখিরাত বরবাদ করেন না। আপনি একটু কুড়ে ঘরে থাকেন, আপনার ঘরটা ছোট, যদি বড় ঘর করতে হয় সুদের উপর টাকা নিতে হবে। আপনি বড় ঘর করা বাদ দেন, আখিরাতের জান্নাতের ঘর হারাইয়েন না দুনিয়ার বড় ঘর করে। বড় বড় বিল্ডিং করবেন, ব্যাংক থেকে সুদ আইনা করবেন, মানুষ তাকায়া থাকবে যে এত সুন্দর বিল্ডিং করছে। আপনিও খুশি, মানুষ রাস্তা দিয়ে তাকায়া তাকায়া যায়, মানুষও খুশি, আপনিও খুশি। এলাকায় খুব নাম, অমুক হাজী সাহেবের বিশাল বাড়ি দেখার মতো। এতটুকু শোনার জন্য আপনি আখিরাত বরবাদ করলেন। আপনার কি পরিণতি হবে এই সুদের সাথে জড়িত হয়েছে? সারা বাংলাদেশের সমস্ত বাড়িওয়ালারা মুসলমান, এরা যদি সুদ খাওয়া বন্ধ করে দিত তো সরকার বাধ্য হইতো যে সুদ করা ছাড়াও, সুদে লোন নেওয়া ছাড়াও বাড়ি করা যাবে। কোনো বাড়ি আপনি সুদে লোন ছাড়া করতেই পারবেন না। গাড়ি কিনবেন, এমন কি আছে যেটার মধ্যে সুদ ঢুকায় দেওয়া হয় না? ইসরায়েলের অর্থনীতি যেই নীতিতে চলে, যেই নিয়মে চলে, 90% মুসলমানের দেশের অর্থনীতি একই রুলস, একই নিয়মে চলে। কেমন কথা এটা? ওদের তো আখিরাত নাই, আমাদের তো আল্লাহ আছে, আমাদের রাসূল আছে, আমাদের কোরআন কিতাব আখিরাত আছে। আমরা কিভাবে এটা বরবাদ করতে পারি? মুমিন মুসলমান এই জন্য সুদ থেকে তওবা করতে হবে। কিয়ামতের আলামত, সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই লোকটা, ডক্টর ইউনূস, সারা বাংলাদেশের নারীরা অন্তত সুদ থেকে দূরে ছিল। পুরুষরা ব্যবসা বাণিজ্য ঠেকায় পড়ে সুদের উপর লয়, নারীরা অন্তত সুদের সাথে জড়িত ছিল না। কোনো পুরুষ যদি হারাম কামাই করে আর তার স্ত্রীর কোনো আয়ের ব্যবস্থা নাই, তার স্ত্রীকে সে খাওয়ায়, ওই পুরুষের জন্য ওই আয় তা হারাম হলে ওই স্ত্রীর জন্য হালাল হয়ে যাবে।
অন্তত স্ত্রীর জবাবদিহি করতে হবে না, কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ পুরুষ স্বামীকে দিয়েছে। স্ত্রী আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমার স্বামী সুদ খেয়েছে, আমি তো তার ঘরে ছিলাম, আমার তো বেপর্দা বের হওয়ার কোনো উপায় ছিল না, আমারে খাওয়াইছে, আমার দোষ। স্ত্রীর বাঁচার উপায় ছিল। কিন্তু গ্রামীণ ব্যাংকগুলো নিয়ম করেছে পুরুষ গেলে লোন দিবে না, যাইতে হবে মেয়ে। আপনাকে লোন দিবে না, আপনি ব্যবসা করবেন, আপনি লোন পাবেন না, আপনার বউরে পাঠাইতে হবে তার কাছে। জানা, বেবিচার, মহিলাদেরকে ঘর থেকে পর্দা ছাড়া বের করা, মহিলাদেরকেও সরাসরি সুদের সাথে জড়িত করা, এটা ইহুদিদের টার্গেট। সেই টার্গেট বাংলার ঘরে ঘরে পূরণ করে পৌঁছায় দিয়েছে সুদ। এই জন্য তাকে নোবেল দেওয়া হয়েছে। ওই লোক বাংলার গর্ব না, বাংলার মুসলমানের কলঙ্ক ডক্টর ইউনূস। ও মুমিন মুসলমান, আপনি আমিও যদি সুদি কারবারে জড়িত থাকি, ডক্টর ইউনূস আর আমার মধ্যে পার্থক্য কি? তওবা করব, রাজি আছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুদ সহ আল্লাহর যত হারাম বিষয় আছে সবগুলো থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।